হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম A1-এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তা আশা করি সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালোই আছি। তো এই গরমে শীত সমস্যাগুলো মূলত হয়ে থাকে খামারে, সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই পাশে থাকবেন, আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ নতুন নতুন খামারিদের কাছে আসলে ভিডিওটা যাতে পৌঁছায়। তো চলেন ঘরের ভিতরে যাই, দেখি ডিমের পার্সেন্টেজ কেমন, ডিম কী হারে পারছি আজকে। তো দেখেন ডিম কী হারে পারছে। আমি কিছু বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো, তারপরে ডিম উঠে, কারণ খামারে দেখেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু ডিম আছে। তো আজকে মূলত খামারে কেউ নাই, আমি একা একা আছি, যার জন্য আসলে এইভাবে সব কিছু করে আসলে ভিডিও করা সম্ভব না। তো যাই হোক, যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, তো মূলত এই গরমে হাঁসের ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু বেশি। তো যদি ঠান্ডা লাগে, যদি ঠান্ডা লেগে যায়, তাহলে কিন্তু হাঁস পর্যাপ্ত পরিমাণে কিন্তু অসুস্থ হয়ে গেলে কিন্তু হাঁসে আপনার ডিম কিন্তু হাঁসে ছেড়ে দিবে। তো মূলত হাঁসের এই গরমে ঠান্ডা লাগার কারণ কি? মূলত শীতকালেই শুধু হাঁসের ঠান্ডা লাগে না, গরমেও কিন্তু হাঁসের পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা লাগে। তো মূলত এই গরমে আপনার যে পরিমাণ গরম পড়ে, গরমে আপনার হাঁসের গা গামার ফলে কিন্তু গামটা বসে গেলে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা আছে। তো মূলত এই ধকল কাটানোর জন্য আপনারা নিয়মিত কিন্তু সপ্তাহে 2-1 দিন টক্সিপেটটা ব্যবহার করবেন, যাতে হাঁসের ঠান্ডাটা আপনার না লাগে। তো হাঁসের ঠান্ডা লেগে গেলে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা। মূলত গরমে কিন্তু ঠান্ডার প্রবণতাটাই বেশি থাকে খামারে। তো আর একটা বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, যে এই যে গরম, এই যে গরমে হাঁসের যে স্টেজ, যে ধকলটা আর কি যায়, তো মাঝে মধ্যে আপনারা এর করবেন, দুপুরের টাইমে অবশ্যই কিছু এনার্জি জাতীয় ড্রিঙ্ক খাওয়াবেন হাঁসকে। যেমন লাইসোবিটটা ব্যবহার করতে পারেন, গ্লুকোজটা দিতে পারেন। এটা দিলে আপনার হাঁসের ধকলটা কাটবে আর হাঁস সুস্থ থাকবে। আর হাঁস যত সুস্থ থাকবে, আপনি আর ডিমের পার্সেন্টেজ কিন্তু এই গরমে তত ভালো থাকবে। তো মূলত আর একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। তো মূলত হলো হাঁসের লিভারের কিন্তু সমস্যা হয় এই গরমে পর্যাপ্ত পরিমাণে। ওরা যদি এই যে ফিডটা খায়, খাবার খাইলে আপনার হজম করতে কিন্তু ওদের খুবই একটু সমস্যা হয়। তো যখন ওদের সমস্যা হবে খাবার জীর্ণ করতে, তখন কিন্তু সপ্তাহে 2-1 দিন ভিনেগারটাও কিন্তু আপনারা ব্যবহার করবেন। তো ভিনেগারের পাশাপাশি আপনারা আর একটা জিনিস দিতে পারেন। যখন ভিনেগার দিবেন, আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস হলো আপনারা ব্যবহার করবেন, লেবার টনিকটা ব্যবহার করবেন। কারণ লেবার টনিক ব্যবহার করলে কি হবে, হাঁসের লেবার ঠিক থাকবে। আর লেবার ঠিক থাকলেই আপনার হাঁস পর্যাপ্ত পরিমাণে খাবার খাবে, আপনার হাঁসের অজন্য হবে না, সুন্দর পরিবেশে থাকবে, আর সুন্দর পার্সেন্টেন্সের ডিম কিন্তু দিবে। তো গরমে এই টেকনিকগুলো আপনারা অবশ্যই অবলম্বন করবেন। আর এই গরমে আপনার হাঁস যদি সুস্থ আপনি রাখতে পারেন, তাহলে কিন্তু ভালো পার্সেন্টেন্সে গরমেও কিন্তু হাঁসে ডিম দেয়। শুধু যে শীতের সিজনে হাঁসের ডিম দেয় এমন কিন্তু না, গরম সিজনেও কিন্তু হাঁসে পর্যাপ্ত পরিমাণে ডিম দেয়। তো অবশ্যই যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে একটা লাইক, একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, এরকম ভিডিও আপনাদের কাছে পৌঁছালে অবশ্যই আপনারা শেয়ার দিবেন, যাতে শুধু আপনারা না, আরও মানুষ হলে উপকৃত হয়। তো মূলত আজকে ভিডিও করার ইচ্ছা ছিল না, কারণ খামারে যেহেতু আমি একা, আসলে এই কাজগুলো একার দ্বারা করা পসিবল না। কারণ আমি ভিডিও করব, নাকি ডিম উঠাবো, নাকি খাবার দেবো, সব মিলাই প্রচুর পরিমাণ কিন্তু সমস্যাটা আর কি হয়। তো দেখেন কি পরিমাণ ডিম পারছে। আমার কিন্তু আজকে মনে হয় 200-র উপরে কিন্তু এখানে ডিম আছে, ভরপুর ডিম এখানে আছে। তো আমি দেখাবো, ডিম উঠানোর পরে দেখাবো কত পিস ডিম উঠছে। তো অবশ্যই সঙ্গে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো ভিডিও কিন্তু আজকে এরকম লম্বা ভিডিও করব না, কারণ আমার একার দ্বারা কিন্তু এটা করা পসিবল না। তো সামান্য কিছু আপনাদের টিপস আমি দিয়ে দিলাম। গরমে কিন্তু এই ভুলগুলো আপনারা কখনো করবেন না। হাঁসের ধকল কাটানোর জন্য আপনারা সুন্দরভাবে লাইসোবিট এনার্জি ড্রিঙ্কটা ব্যবহার করবেন। আর ঠান্ডার প্রবণতা অবশ্যই কমায় রাখবেন, কারণ ঠান্ডা লাগলে কিন্তু এই গরমে হাঁস একবার কিন্তু যদি ঠান্ডায় পড়ে যায়, তাহলে কিন্তু হাঁসে আপনার প্রচুর পরিমাণে কিন্তু আপনাকে লসের সম্মুখীন করতে পারে।
তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো ভিডিও আর লম্বা করব না, আমি শেষ পর্যায়ে আপনার দেখাবো যে কত পিস ডিম হয়েছে, হয়ে ভিডিও শেষ করব। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।